দধি এবং ডায়না এটিতে হাত দিয়েছিলেন বিখ্যাত পরিচালক করিম ফাহমি, যে নাটকের পটভূমি হিসেবে কাজ করে একটি আকর্ষণীয় গাড়ি। প্রয়াত রাজকুমারী ডায়নাকে ঘিরে গড়ে ওঠা পৌরাণিক কাহিনীর উল্লেখযোগ্য দিক হলো এই ধারণা যে তিনি ছিলেন একজন তরুণী। নারী বিদ্বেষের মূলে থাকা এই ধারণাটিকে ডায়নাকে তার কৃতিত্ব থেকে বঞ্চিত করে, যা পৃথিবীর সবচেয়ে দৃশ্যমান বিবাহ থেকে সরে আসার সাহসী একজন মহিলাকে অবমূল্যায়ন করে। জনসংযোগে তিনি ছিলেন একজন শিল্প। যদিও রাজ পরিবার থেকে, নিচু শ্রেণীর পরিবার থেকে উঠে এসেছিলেন, তবে তিনি যে কারো চেয়ে ভালো বুঝতেন ক্যামেরার সামনে বা পাবলিকলি কীভাবে কথা বলতে হবে, যা রাজপ্রাসাদ থেকে নির্দেশিত হতো, তিনি তা মানতেন না, বরং সেটি বুদ্ধিমানের কাজও ছিল না। তিনি ছিলেন আকুইটাইনের একজন ডিওর পোশাক পরা এলেনর, আর এই আঙ্গিকেই আমাদের তার উদীয়মান প্রেমকে দেখা উচিত। বিশ্বের অন্যতম ব্যক্তির ছেলে, বিশেষ করে ধনী ব্যক্তির ছেলে ডোডি ফায়েদ এবং তার পেছনে বসা লোকটি 31শে আগস্ট 1997 তারিখে মধ্যরাতের পর পয়েন্ট দে ল আলমার নিচে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। মোহাম্মদ আল ফায়েদের উচ্চ আকাঙ্ক্ষা তার প্রভাবশালী নায়কোচিত পুত্রকে ব্যবহার করে পিপলস প্রিন্সেসের সাথে গাঁটছড়া বাঁধার এবং ব্রিটিশ রাজপরিবারের উপর জয়লাভ করার পরিকল্পনা নিয়ে অনেক কিছুই প্রকাশিত হয়েছে মিডিয়ায়। কিন্তু এটা কি সম্ভব? দধি ও ডায়নাকে ব্যবহার করতে চেয়েছিলেন দধি পরিবার। সম্পর্কের লেনদেন প্রকৃতি নিয়ে করিম ফাহমি ডোডি ও ডায়নাকে নিয়ে মাথা গরম করেননি, বেশ ঠান্ডা রেখেছিলেন, যা দৃশ্যকাব্যে ডোডি ও ডায়নার উত্তেজনাপূর্ণ পটভূমি ও অতীতের প্রতিধ্বনি বর্তমান পর্দায় ছড়িয়ে আছে। ডোডি ও ডায়নার ভয়াবহ গাড়ি দুর্ঘটনার 28 বছর পূর্তি 2025 সাল, আর এটি প্রকাশ পেয়েছিল বা পরিচালিত হয়েছিল 25তম বার্ষিকীতে। প্রদর্শিত পর্দায় গল্পের বেশিগুলো পরিবেশনায় প্রকাশ পেয়েছে। ডোডি ও ডায়না থিয়েটারের যে ক্যান্ডলজেসনের ভূমিকা, সেটি কুকুরছানার উচ্ছ্বাস এবং তার জৈবিক উত্তেজনা, যা মানসিক চাহিদায় পরিণত করে। সব কিছু নিয়ন্ত্রণ করার স্নায়ুবিদ যে ইচ্ছা, তা খুব কমই গোপন করে। এখানে মূলত একজন প্রশ্রয়ী স্ত্রী হিসেবে এলবে কাজ করেছেন। তার শক্তির সাথে মিলিত হয়ে সে তার জৈবিক তাগিদের কথা বলতে পারে এবং আসলে তা করতেও চায়। এখানেই এই বিবাহ কিছুটা ভেঙে যাচ্ছে। তারা দুজনেই তীব্রভাবে ক্ষতিপূরণ দিচ্ছে, যদিও বাস্তবে জেসন ও সামিরা তাদের 7 বছরের চুলকানির মধ্যে দিয়ে যাচ্ছে। ডোডি ও ডায়না এটি হলে কতদিন টিকে থাকতো তা বলা মুশকিল। তারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার আগে 1 মাসের মধ্যে একাধিকবার দেখা করেছিল, কিন্তু খোলামেলা লেনদেন সম্পর্কে যদিও কেউ সরল থাকে, তাহলে তার দাপট দেখানো বাবাকে খুশি করার জন্যে পুরুষ ছেলেটি। পরোক্ষভাবে দধি এবং ডায়না একটি যৌনতাপূর্ণ রূপকথার সংশোধনের জন্য একটি প্রয়োজনীয় গল্প, আর এটি বলেছে থিয়েটার ম্যানিয়া।